ধরে দুইজন চলতেছিলেন। চলতে চলতে হযরত ওমর ফারুক বললেন, আল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া, আল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বেশি ভালোবাসি, অনেক মহব্বত করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে ওমর, তুমি চিন্তা ভাবনা করে বলো, তুমি কি আমাকে সত্যি খুব বেশি ভালোবাসো? হযরত ওমর বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তুমি কি তোমার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসো? আমরা হলে কি বলতাম? জি, আপনাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিতাম। কিন্তু আমাদের মনে তো কপটতা আছে, সাহাবায়ে কেরামের মধ্যে এরকম কপটতা ছিল না। হযরত ওমর ফারুক চিন্তা করলেন, চিন্তা করে করে তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর রাসূল বললেন, ওমর, তাহলে ভালোবাসা এখনো পরিপূর্ণ হয়নি। আমার প্রতি যে মহব্বত তোমার হবে সেটা এখনো পরিপূর্ণ হয়নি। তুমি যদি তোমার জীবন থেকে আমাকে বেশি ভালোবাসতে পারো, তাহলে তখনই আমার প্রতি মহব্বত তোমার পরিপূর্ণ হবে। হযরত ওমর ফারুক দীর্ঘক্ষণ সময় চিন্তা করলেন, চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন সাক্ষ্য দিচ্ছি, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, এই তো এতক্ষণে ভালোবাসা পরিপূর্ণ হয়েছে। তুমি যে আমাকে ভালোবাসার কথা বলেছিলে, তুমি যে আমাকে মহব্বত করার কথা বলেছিলে, এখন এই মহব্বতটা পরিপূর্ণ হয়েছে। সাহাবায়ে কেরাম নবীজিকে অনেক ভালোবাসতেন। চলুন জেনে নেওয়া যাক আল্লাহর নবীকে কেন ভালোবাসতে হবে, কি গুণ তার ভিতরে ছিল। ওয়াজহু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু, আল্লাহর নবীকে ভালোবাসা, অধিক ভালোবাসার কারণ কি? দুনিয়াতে আমরা দেখি কোন মানুষ যদি কাউকে ভালোবাসে, তাহলে তার ভিতরে চারটি গুণের কোন একটি গুণ থাকতে হবে। সেই চারটি গুণ কি কি? জামাল, কামাল, নওয়াল আর করাবা। আমি যে বুখারী শরীফের 15 নম্বর হাদিস রিওয়ায়াত করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাখ্যাটা নিয়ে এসেছেন যে চারটি গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এক নম্বর হলো জামাল, মানে সৌন্দর্য। যদি কারো সুন্দর চেহারা থাকে, তাহলে মানুষ তাকে মহব্বত করে, ভালোবাসে। যেমন চাঁদের সৌন্দর্য অনেক বেশি, এই কারণে পাখিরা চাঁদের প্রতি পাগল। লম্প বা লাইটের আলো উজ্জ্বল হওয়ার কারণে কীট পতঙ্গ এরা তার প্রতি পাগল, এমনকি নিজের জীবনটাও বিলিয়ে দেয়, ঠিক কিনা? এই জামাল বা সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। চলুন জেনে নেওয়া যাক আল্লাহর রাসূলের সৌন্দর্য কেমন ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এখান থেকে বোঝা যায় যে সবচেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আসলে বিষয়টা এমন নয়, যিনি কথা বলেন তিনি তার কথা থেকে বাহিরে থাকেন। যেমন ধরুন, নিজের প্রশংসা কেউ নিজে করে না। তো নবীজি যখন হাদিসের ভিতরে বলছেন যে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে, তো এটা প্রমাণ হয় না যে নবীজির থেকে সে বেশি সৌন্দর্যের অধিকারী ছিলেন। নবীজি যেহেতু কথাটা নিজে বলছেন, তাহলে তিনি ওই কথার ভিতরে কি আছেন? শামিল আছেন। নিজের প্রশংসা যদি না হতো, তাহলে তিনি হয়তো বলে দিতেন। অন্য কেউ যদি ইউসুফের থেকে বেশি সুন্দর হতো, তাহলে আল্লাহ নবী তার নাম বলে দিতেন। নিজে সুন্দর, নিজের কথা হয়ে যাবে, নিজের প্রশংসা হয়ে যাবে, এই জন্য নবীজি বলেননি। তাহলে আমরা কিভাবে বুঝবো আল্লাহর রাসূল সাইয়্যিদুনা ইউসুফের থেকেও বেশি সৌন্দর্য ছিলেন? চলুন জেনে নেওয়া যাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে। তিনি বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসুন নাসি তাতলু'ু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু'ু বা'দাল ইশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষের একটি সূর্য আছে, আমারও একটি সূর্য আছে, তবে ওই পৃথিবীর মানুষ বা আসমানের সূর্য থেকে উত্তম হলো আমার সূর্য।
মানুষের সূর্য অর্থাৎ আসমানের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উজ্জ্বলতা এটা প্রস্ফুটিত হয়, এটা উজ্জ্বল হয়, এটা বোঝা যায় ইশার নামাজের পরে। সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে সূর্যের আলো চাইতেও বেশি সৌন্দর্য প্রকাশ পেত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে। চিন্তা করুন কত সৌন্দর্যের অধিকারী তিনি ছিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো কামাল, পরিপূর্ণতা। যদি কারোর মধ্যে পরিপূর্ণতা থাকে, সৌন্দর্য নেই কিন্তু তার ভিতরে যোগ্যতা আছে, পরিপূর্ণতা আছে। যেমন অনেক বুজুর্গ উলামায়ে কেরাম, তাদের হয়তো কেউ চেহারা তাদের খারাপ, কিন্তু তাদের পরিপূর্ণতার কারণে মানুষ তাদেরকে ভালোবাসে, তাদের কামালের কারণে। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামালের তো ইয়ত্তা নেই, শেষ নেই। এলেমের দিক থেকে, আমলের দিক থেকে, চরিত্রের দিক থেকে, সর্বদিক থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ছিলেন। সূরাতুল কলামের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি। তা আল্লাহ পাক যার চরিত্র সম্পর্কে এরকম ঘোষণা দেয়, তিনি কত মহান চরিত্রের অধিকারী ছিলেন একটু চিন্তা করে দেখুন। 3 নম্বর কারণ হলো ইহসান, অনুগ্রহ। কেউ যদি কারো প্রতি দয়া মায়া করে, অনুগ্রহ করে, তাহলে যার প্রতি অনুগ্রহ করা হয় সে যে অনুগ্রহ করছে তার প্রতি আশিক হয়ে যায়, তার প্রতি পাগল হয়ে যায়, তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ইহসান ছিল, কেমন দয়া ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, করুণা রূপে আমি আপনাকে প্রেরণ করেছি, দয়া মায়ার অধিকারী রূপে আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। করুণা, আল্লাহ নবীকে করুণাকারী বলা হয়নি, বলা হয়েছে কি রহমত মানে করুণা। করুণা কখন বলা হয়? যখন একটা মানুষের সত্তা, পুরো সত্তাটাই দয়ায় ভরপুর হয়ে যায়, তখন তাকে বলা হয় করুণা। না হলে তো তাকে বলা হতো দয়াকারী। কত দয়ার অধিকারী করে আমাদের নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। তার সবচেয়ে বড় দয়া ছিল, তার সবচেয়ে বড় অনুগ্রহ ছিল, তিনি জাহান্নাম থেকে মানুষকে বাঁচিয়েছেন। বলবেন আমাদের নবী কি মানুষকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করতেন? আমি বলবো হ্যাঁ, যতটুকু তার সামর্থ্য ছিল সে অনুযায়ী তিনি করতেন। আরে তিনি তো এমন মানুষ ছিলেন যে যার বাড়িতে দিনের পর দিন চুলায় আগুন জ্বলতো না, নিজের খাবার পাইতেন না, তারপরে যতটুকু পারতেন সাহায্য করতেন। তবে তার সবচেয়ে বড় অনুগ্রহ হলো, সবচেয়ে বড় দয়া হলো, তিনি মানুষকে জাহান্নামের কিনারা থেকে বাঁচিয়েছেন। নবীজি বলেন, আনা আখুযু বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে টেনে আনছি। তোমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছ, আমি তোমাদেরকে সেখান থেকে টেনে আনছি। আল্লাহ পাক এক আয়াতে বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা তো জাহান্নামের গর্তের কিনারায় চলে গিয়েছিলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সেখান থেকে রক্ষা করেছেন। এর চেয়ে বড় দয়া, এর চেয়ে বড় অনুগ্রহ আর কি হতে পারে বলুন? জাহান্নাম থেকে তিনি আমাদেরকে রক্ষা করেছেন, হেদায়েতের শুভ্র পতাকা তিনি আমাদেরকে দেখিয়েছেন। 4 নম্বর কারণ হলো করাবাত তথা নিকটাত্মীয়তা। যেমন আমাদের মধ্যে যারা আমাদের বাপ দাদা, ভাই ব্রাদার, তাদের প্রতি আমাদের মহব্বত বেশি কিনা? অন্যদের তুলনায় বেশি। এর কারণ হলো তারা আমাদের নিকটাত্মীয়। তা নবীজি কি আমাদের নিকটাত্মীয়? এর উত্তর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের দৈহিক কোনো সম্পর্ক না থাকলেও আত্মিক সম্পর্ক রয়েছে। আত্মার দিক থেকে তিনি আমাদের অনেক নিকটে। কারণ মুমিনের বৈশিষ্ট্য তো এরকম হবে যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, যারা মুমিন হবে তারা তো নবীকে নিজেদের জানের চাইতেও, নিজেদের প্রাণের চাইতেও তাদের কাছে তাদের নবী বেশি নিকটবর্তী। এখান থেকে বোঝা যায় যে আল্লাহর নবীর সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে, যেটা শক্তি দৈহিক সম্পর্কের চাইতেও অনেক বেশি।
তাহলে চারটি কারণ আমরা পেলাম, যে চারটি কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। এই চারটি কারণ এর একটা একটা নবীর মধ্যে সব কয়টা ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে নবীজি কত বেশি ভালোবাসা পাওয়ার অধিকারী, চিন্তা করে দেখুন। মুসলমান ভাইরা আমার, এবার আমরা জানবো সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, আল্লাহর হাবিবকে তার সাথীরা কেমন মহব্বত করতেন। তাবুকের যুদ্ধের ঘটনা আপনাদের অনেকেরই জানা। রোম সম্রাট হিরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ এটা। এই যুদ্ধটি নবম হিজরিতে সংঘটিত হয়েছিল। যে বছর এই যুদ্ধের আয়োজন করা হয় সে বছর মদিনায় দুর্ভিক্ষ চলছিল। মদিনার ফসল ফল ফলাদি ভালোভাবে সেই বছর হয়নি। সমস্ত সাহাবী অভাব অনটনের মধ্যে যাচ্ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও তোমরা তোমাদের বাড়ি থেকে যে যা পারো নিয়ে আসো। যুদ্ধের ময়দানে যেতে হলে টাকা পয়সা বিভিন্ন সামানাদি দরকার, এই সামানাগুলো তোমরা জোগাড় করে দিবে। এক একজন সাহাবী এক এক রকম সম্পদ নিয়ে আসলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তার সম্পদ থেকে অর্ধেক সম্পদ নিয়ে আসলেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কত বেশি ভালোবাসতেন নবীজিকে, তার বাড়িতে যা কিছু ছিল সব কিছু একবারে নবীজির কাছে নিয়ে চলে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের এই দান দেখে অনেক খুশি হলেন। তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিসটি, মা নাফানি মাল ওয়াহাদিন কত্তু মা নাফানি মাল আবি বকরিন। আবু বকরের মাল আমার যেই পরিমাণ উপকার করেছে অন্য কারো সম্পদ আমার এত উপকারে আসেনি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক ভালোবাসতেন। একদা হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, ও আলী, আপনার চোখে সবচেয়ে বড় বুজুর্গকে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণের জন্য থমকে গেলেন। পরক্ষণে চিন্তা করে তিনি বললেন, আমার চোখে সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় মুত্তাকি হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরাম অবাক হতভম্ব হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, ও আলী, আবু বকর তো একজন শান্তশিষ্ট নরম মনের মানুষ, সে সবচেয়ে বেশি বুজুর্গ হওয়ার কারণটা কি একটু বলবে? যদি একটু আমাদেরকে বলতে তাহলে আমরা বুঝতে পারতাম যে আবু বকর কেন এত বুজুর্গ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, সময়টা অনেক দিন আগে, আমার বয়স ছিল তখন মাত্র 11 বছর। কাবা শরীফের চত্বরে আবু জাহাল, উতবা, শাইবা, উতবা ইবনে আবি মুঈত এরা কয়েকজন আমার নবীকে ঘিরে ধরল। কেউ নবীজিকে আঘাত করতে লাগলো, কেউ পাগড়ি ধরে টান দিতে লাগলো, কেউ জামা ধরে টান দিতে লাগলো। আমি আলী ছোট মানুষ, আমি সাহস পাচ্ছিলাম না যে আমার নবীকে উদ্ধার করব। এমন সময় দেখি হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দৌড়ে চলে আসলেন। তিনি এসে চিৎকার দিয়ে বললেন, আতাতাতুমুনা রাজুলান আই ইয়াকুলা রাব্বি আল্লাহ। এই দেব খারাপ, এই কাফেরের বাচ্চারা, তোমরা কি এমন ব্যক্তিকে হত্যা করবে যে বলে আমার রব এক আল্লাহ? এই কথা শোনার পর ওই দুষ্ট কাফেররা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মারপিট করলো, তাকেও আঘাত করলো। সাইয়েদনা আবু বকর বেহুশ হয়ে গেলেন, তাকে তার বাসায় নিয়ে যাওয়া হলো। যখন তার হুঁশ ফিরল, তার আম্মা জান তার সামনে খাবার নিয়ে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, না, আমার খাবার চাই না, আগে বলো আমার নবী কেমন আছে। সুবহানাল্লাহ। এত আঘাত করা হয়েছে, এরপরেও নিজের ফিকির, নিজের চিন্তা না করে তিনি চিন্তায় বিভোর যে আমার নবী কেমন আছে, আমার নবীর কি অবস্থা। রাত যখন গভীর হলো, অন্ধকার যখন নেমে এলো, তখন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খবর দিলেন যে আমার আব্বাজান সুস্থ আছে। এই খবর শুনে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড় মেরে চলে গেলেন রাসূলের দরবারে। রাসূলের দরবারে গিয়ে দেখার সাথে সাথে আল্লাহর নবী তাকে জড়িয়ে ধরলেন, দুইজনে আলিঙ্গন করলেন, একে অপরকে পেয়ে খুব খুশি হলেন।
আজান হচ্ছে, আমরা সবাই আজানের জবাব দিই।